পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা নিঃসন্দেহে নদী পারাপারের ক্ষেত্রে গতকালকের ঘটনা সহ যেই দুর্ঘটনাগুলো ঘটে এটা কাম্য নয়। এই সদরঘাটের আরও করুণ অবস্থা ছিল। এখন দেখেন মোটামুটি অনেকাংশেই এই সরকারের আমলে নিয়ন্ত্রিত এবং একটা শৃঙ্খলতা এখানে ফিরে এসেছে। গতকালকে এমনি একটি ট্রলার ডুবিতে লঞ্চের আমি যেটা শুনেছি ধাক্কার কারণে 6 জন নিখোঁজ রয়েছে একই পরিবারের। আমার নির্বাচনী এলাকার তারা এই কারণে আসলাম। ওই দল কাজ করছে, ফায়ার ব্রিগেড, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, নৌ পুলিশ সবাই এখানে পরিচালনা করছে। আপনারা সাংবাদিকরাও সহযোগিতা করছেন। নিঃসন্দেহে এই দুর্ঘটনা কারোই কাম্য না। আমি যেটা বলবো, যার যার অবস্থান থেকে সেটা আরও সচেতন হওয়া এবং দায়িত্ব পালন করা যাতে মানুষ নিরাপদে থাকে। সরকারের পক্ষ থেকে একটা পরিকল্পনা আছে, এখানে ট্যানেল করে এই ব্যবস্থা আপনি শুনছেন সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি এই কর্ণফুলী ট্যানেলের আদলে এই বুড়িগঙ্গাতেও একটা ট্যানেল করে সেভাবে ব্যবস্থা করা রয়েছে। আচ্ছা, ট্যানেল করতে সমস্যাটা হচ্ছে নদী পার হতে গিয়ে মানুষ হচ্ছে এই বিশাল দৈত্যকার জাহাজ যেগুলো লঞ্চ বোঝে, তার কাছে ছোট্ট একটা নৌকা, খুবই ভয়ঙ্কর অবস্থা, 7-8 জন থাকে নৌকায়। নৌকার ধাক্কা না লাগলেও পানির তাদের উদ্দেশ্যে আপনারা কি করছেন? এটা আমি নৌ পরিবহন মন্ত্রীর সাথেও অনেক কথা বলবো এবং আমরা সবাই মিলেই যেখানে এই যে বিআইডব্লিউটিএর এখানে কর্তৃপক্ষ এখানে আছেন, সকাল থেকেও আছেন আরও সদস্য। তো আমরা যেটা চাই এবং করবো, আমি একটু আগে যেটা বললাম, আসলে এই সদরঘাটের অবস্থা আরও অত্যন্ত বেহাল ছিল, কিন্তু এখন একটা শৃঙ্খলার মধ্যে ফিরে এসেছে। আরও যাতে যার যার অবস্থানে সে নিরাপদ থাকে, এটা লঞ্চ যাত্রী, ট্রলার যাত্রী, নৌ যাত্রী, সেইভাবে পরিকল্পনা করে আমরা আগাবো। আর আমি এখানে অনুরোধ করব লঞ্চ মালিক, ট্রলার মালিক এবং লঞ্চ যারা চালান, ট্রলার যারা চালান, নৌযান যারা তার চালান, তারাও সতর্ক থাকবেন। একটা জিনিস সবাই মাথায় রাখবেন, আসলে মানুষের জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। তো সেই কারণেই সচেতন থেকে মানুষের জীবনের ক্ষেত্রে যাতে কোনো ঝুঁকি না থাকে সেটা লক্ষ্য রেখে সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এটা হচ্ছে আমার সকলের। থ্যাংক ইউ।